আমরা কি চাই? ইন্ডিয়া মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, তাই না? আমাদের কমন শত্রুকে ইন্ডিয়া, আমাদের কমন টার্গেট ইন্ডিয়া, যে আমরা ইন্ডিয়া মুক্ত স্বাধীন দেশ চাই, তাই তো আমাদের টার্গেট। আমরা যুদ্ধ করছি কিসের জন্য? ইন্ডিয়ার হাত থেকে একটি স্বাধীন রাষ্ট্র চাই, তাই তো? আমাদের প্রবলেমটা কি? ইন্ডিয়া হেজিমনি। আমরা সবাই চাই স্বাধীন হতে, সবাই চাই আমরা ইন্ডিয়া মুক্ত হতে, সবাই চাই আমাদের শত্রুমুক্ত দেশ। সুতরাং আমাদের কমন এনিমিকে, কমন এনিমি ইন্ডিয়া, আমরা এক বাক্যে স্বীকার করি এবং মানি যে আমাদের শত্রু হচ্ছে ইন্ডিয়া এজ এ কলোনি। তারা আমাদেরকে কলোনি বানিয়েছে, উপনিবেশ বানিয়েছে, শাসন করছে, হেজিমনি বানিয়েছে। আমাদের দেশে তারা 54 বছর লাগাতার তাদের উপনিবেশবাদ কায়েম করেছে। তারা আমাদেরকে শাসন করছে, দুঃশাসন করছে এবং তারা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমাদের হাতে কিছুই নাই। আমাদের কমন এনিমিকে ইন্ডিয়া। আমরা কি চাই? তাদের হেজিমনির হাত থেকে মুক্তি চাই। দ্যাটস হোয়াট উই আর ফাইটিং ফর সো মেনি ইয়ার্স, তাই তো? আমার যুদ্ধের কারণটা কি? what we are fighting for? To get to the enemy number 1, India. তাই তো আমাদের টার্গেট। That's what we want, right? Without any doubt. ইন্ডিয়া মুক্ত বাংলাদেশ, ইন্ডিয়ান হেজিমনি মুক্ত বাংলাদেশ। আমরা সবাই বলি ইন্ডিয়ান হেজিমনি, 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 হেজিমনি। এই শব্দ এতটাই এখন কমন, সোশ্যাল মিডিয়া খুললে পরে ইন্ডিয়ান হেজিমনি, তাই তো? And Indian hegemony has become a big issue for the nation for so many years. আমরা তাদের গোলাম, সুতরাং আমাদেরকে গোলামির হাত থেকে মুক্ত হইতে হবে। That's what we want, right? ইন্ডিয়ার হাত থেকে মুক্তি চাই। What we want, what we demand, what's our target, what our mission and vision? ইন্ডিয়া মুক্ত দেশ, স্বাধীন দেশ, ইন্ডিয়ার হেজিমনি মুক্ত বাংলাদেশ। That's what we demand, right? কিন্তু সমস্যা আসলে কি? সমস্যা কি ইন্ডিয়া নাকি আমরা? সমস্যা কি দিল্লি নাকি ঢাকা? সমস্যা কি ইন্ডিয়ার জনগণ নাকি আমরা? আসল সমস্যা কোথায়? আমরা যতই পণ্য বয়কট করি, কিন্তু আমাদের শত্রুটা কিন্তু আমরা এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি নাই। আমাদের কমন এনিমি বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা পরকাষ্ঠা টোটালি ডিপেন্ড অন ইন্ডিয়ান হিপোক্রেসি। তারা মেরুদণ্ডহীন দুইটা প্রাণী, তাদের ব্যাকবোন নাই, তাদের কোনো মেরুদণ্ড বলতে কিছুই নাই। তারা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়ান হেজিমনি টু স্টে ইন পাওয়ার। তাদের ক্ষমতা একটাই মাত্র, ঘাঁটি ইন্ডিয়া, ইন্ডিয়ান হেজিমনি। তাদের বাইরে, তাদের কথার বাইরে, দাসত্বের বাইরে, তাদের গোলামির বাইরে, তাদের হেজিমনির বাইরে, তাদের পরকাষ্ঠার বাইরে, none of these parties, BNP and Awami League, has any power in control. আমার সমস্যা তাহলে কোনটা? ইন্ডিয়া? না, I totally disagree with that. I do not think that India is my problem. My problem is us, we. আমরা আমাদের সমস্যা সৃষ্টি করেছি, আমরাই আমাদের সমস্যা। আমাদের সমস্যা আমরা as a whole, as a nation, we have become our own liabilities and our own cause of problem, the cancer. The political cancer of this nation, আমাদের নিজের দুর্বলতা। আমরা আমাদের এনিমিকে আইডেন্টিফাই করি নাই এবং যেটা করা দরকার সেটা করে নেই। এই দুইটা পার্টি পারিবারিক দল, ডাইনাস্টি, যাদের কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই, যারা সম্পূর্ণভাবে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। ইন্ডিয়ার ডিপেন্ডেন্ট দুইটা ঘাঁটি, পল্টন এবং 32 নাম্বার। এই পল্টন 32 নাম্বার আমাদের সবচেয়ে বড় শত্রু। The most dangerous enemies, the most poisonous enemies, 32 নাম্বার এবং পল্টন। আমরা কথা বলি নাই, আলোচনা করি নাই। We acted like a blind. We acted like a innocent, যেন আমরা কিছুই জানি না। কিন্তু আমাদের শত্রু যে পল্টন এবং 32 নাম্বার, আর 54 বছর গিভ অর টেক, কম বেশি, এই কমন শত্রুর বিরুদ্ধে চুপ থেকেছি, নীরব থেকেছি। আমরা বিএনপি আওয়ামী লীগকে কখনোই চোখে আঙ্গুল দিয়ে দেখি নাই
যে এরাই আমাদের এনিমি, এরাই আমাদের নাম্বার ওয়ান প্রবলেম, এরাই আমাদের দেশকে হেজিমনির সুযোগ করে দিয়েছে, বানিয়েছে, এবং তারা গোলাম, তারা দাস, তারা হচ্ছে মীর জাফরের দল। মীর জাফর মার্কা দুইটা পার্টি। মীর জাফর কি করেছিল আমরা সবাই জানি। I'm not going to repeat that. But they have become the Mir Jafar of 21st century in our nation for so many years. কিন্তু কেউ কথা বলে না, কেউ বয়ান করে না। অনেক কথা বলি আমরা, আর 16 বছর কথা বলছি। কথা বলতে 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 পচে ফেলছে কান, মাথা, চামড়া, সবকিছু। আমাদের চামড়া জ্বলে গেছে, কান জ্বলে গেছে, মাথা পচে গেছে, চোখ পচে গেছে, আমাদের জিহ্বা পচে গেছে। কিন্তু যেটা বলার কথা, বলা উচিত যে আমাদের এনিমি হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, কারণ তার সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট অ্যাজ এ পারিবারিক পার্টি অন ইন্ডিয়ান হেজিমনি। ইন্ডিয়া তাদেরকে ক্ষমতা রেখেছে, এবং ঘাঁটি এই পল্টনের 32 নম্বর। ইন্ডিয়ার দুটা ঘাঁটি, রয়ের দুটা ঘাঁটি। এই রয়ের ঘাঁটি আপনি দেখছেন প্রত্যেক দিন তারা রয়ের সঙ্গে বয়ান করে। বিএনপি, আওয়ামী লীগ এখনো বয়ান করে। হাসিনা কোথায়? ইন্ডিয়াতে, রাইট? বাবরা কোথায় পালায়? ইন্ডিয়াতে, রাইট? বিএনপি কোথায় পালায়? ইন্ডিয়াতে, রাইট? বিএনপি, আওয়ামী লীগ দুটো ইন্ডিয়াতে পালিয়ে থাকে। তাদের ঘাঁটি হচ্ছে ইন্ডিয়া, তাদের মাদার ফাদার ইন্ডিয়া, তাদের ড্যাডি এন্ড মামি ইন্ডিয়া, তাদের ফিরার ইন্ডিয়া, তাদের ডাইপার ইন্ডিয়া, তাদের সবকিছু ইন্ডিয়া। সুতরাং পল্টনের 32 নম্বর এই দুটো ঘাঁটি, রয়ের ঘাঁটি, মীর জাফরদের ঘাঁটি, ঘসিটি বেগমদের ঘাঁটি, দুই বেগমের ঘাঁটি, দুই গডমাদারের ঘাঁটি, দুই শত্রুর ঘাঁটি, বিএনপি আওয়ামী লীগের ঘাঁটি দুইটা। এই দুইটা বিল্ডিং পল্টন এবং 32 নম্বর। যতদিন টিল 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 ইউ পে অ্যাটেনশন টু 32 নম্বর পল্টন, একটা কেনা দুইটা কি, একটা যাবে একটা আসবে, দেখছেন না? বিএনপি আওয়ামী লীগকে চায় নির্বাচনে। Or that tells you only one thing, that BNP is going to again আওয়ামী লীগকে ফেরত আনবে the parliament if we do not do nothing with the Polton. ভুল খালি ওই 32 নম্বর না, 32 নম্বর is done, is finished, কিন্তু এই 32 আবার পুনর্জীবিত হবে, পুনর্বাসিত হবে যদি আমরা পল্টনকে বোল না মারি। পল্টন এখন রয়ের একটা ঘাঁটি, সেই 77 মীর জাফরের মতো। মীর জাফরদের দিয়ে এখানে তারা বাসা বেঁধেছে মৌচাকের মতো। তা সারাদিন এখানে ভন 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 করে, দেখছেন না? বিএনপি কি চায়? তারা চুপ্পুকে চায়, লীগকে চায়, আওয়ামী লীগকে চায়, হাসিনাকে চায়, ক্ষমতা চায়, পার্লামেন্টে চায়, ইলেকশনে চায়, সবখানে চায় আওয়ামী লীগকে। তারা চায় না। ফখরুল বলছেন, ফখরুল স্টেটিং এভরি ডে, Polton and England, they're talking every day same tongue and mouth, আমরা আওয়ামী লীগকে চাই, নির্বাচনে চাই। তারা আওয়ামী লীগের জন্য পাগল হয়ে গেছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য, তারা আওয়ামী লীগকে ইলেকশনে আনার জন্য, তারা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য, আওয়ামী লীগকে তারা পার্লামেন্টে আনার জন্য উন্মাদ হয়ে গেছে লন্ডন এবং পল্টন। সুতরাং আমাদের এনিমি কিন্তু ইন্ডিয়া না, নাম্বার ওয়ান এনিমি ইজ পল্টন and 32 নম্বর and বিএনপি and আওয়ামী লীগ। সুতরাং ইফ ইউ ডু এনিথিং, বিএনপি and আওয়ামী লীগ এই দুটা ঘাটিকে সবার আগে আপনাকে নির্মূল করতে হবে, ভুল মারতে হবে। যখন দেখবে দুইটা ঘাঁটি ডাজন্ট এক্সিস্ট এনিমোর, আপনি মুক্ত, আপনি স্বাধীন। ইন হেজিমনি উইল নট কাম ব্যাক ইন দিস কান্ট্রি। যদি আপনারা পল্টন এবং 32 একসঙ্গে আপনারা বুল মারতে পারেন, একসঙ্গে দুইটা ঘাঁটিকে যদি আপনারা বুল না মারেন, একটা যাবে একটা থাকবে। সুতরাং ইট উইল রিপিট দ্য সেম থিং like a musical chair, it will come back, come back, come back, come back, come back, come back, come back. That's going to happen. সুতরাং আমাদের এনিমিকে বিএনপি, আওয়ামী লীগ, রয়ের ঘাঁটি, ইন্ডিয়ার ঘাঁটি, ইন্ডিয়ার দালাল, এই দুটো মীর জাফরের ঘাঁটি, যারা এই দেশে ইন্ডিয়ান হেজিমনি প্রতিষ্ঠা করেছে। আপনি কি চান? আপনি চান ইন্ডিয়ান হেজিমনি আউট, ইন্ডিয়ান পণ্য আউট, ইন্ডিয়ান পণ্য বয়কট। এই দুটো ইন্ডিয়ান পণ্য, আওয়ামী লীগ, বিএনপি, দ্য লার্জেস্ট ইন্ডিয়ান পণ্য ইন দ্য ইন্ডিয়ান গোডাউন, ইন দ্য ইন্ডিয়ান গোডাউন টেরিটরি, দ্য লার্জেস্ট পণ্য বিএনপি এবং আওয়ামী লীগ। যতদিন বিএনপি, আওয়ামী লীগকে আপনারা বেন না করবেন, এই দেশ থেকে নির্মূল না করবেন, ব্যান না করবেন, লেট মি টেল ইউ সামথিং, যতদিন ইউ গেট রিড অফ দ্য বিএনপি, আওয়ামী লীগ, ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার মীর জাফর, ইন্ডিয়ার রয়ের ঘাঁটি, এই পল্টন এবং 32 নম্বর, মানে অ্যাজ এ হোল বিএনপি, আওয়ামী লীগ আউট। যতদিন বিএনপি, আওয়ামী লীগকে আপনারা ব্যান না করবেন, যতদিন ইন্ডিয়া এবং ইন্ডিয়ার হেজিমনি হাতে মুক্তির জন্য বিএনপি, আওয়ামী লীগকে আপনারা নির্মূল না করবেন, তাদেরকে আপনারা ব্যান না করবেন, নিষিদ্ধ না করবেন, তাদেরকে আপনারা চিরদিনের জন্য এই দেশের মাটি থেকে উৎখাত না করবেন, মীর জাফরের ঘাঁটিকে উৎখাত না করবেন। মীর জাফর শত্রু, বিএনপি, আওয়ামী লীগ, মীর জাফর দালাল, মুনাফেক, এবং তারা নোন এনিমি টু দ্য নেশন। বিএনপি, আওয়ামী লীগ আমাদের প্রবলেম। আমাদের প্রবলেম ইন্ডিয়া না, আমাদের প্রবলেম হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ।
এরা ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার মির্জাফর, ইন্ডিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ার লর্ড ক্লাইভ, ইন্ডিয়ার ঘাঁটি। যদি আপনারা এই দুইটা দলকে বিলুপ্ত করতে পারেন, টেক মাই ওয়ার্ড and listen to me what I'm saying what is true. যতদিন আপনারা বিএনপি আওয়ামী লীগকে ব্যান না করবেন, যতদিন আপনারা বিএনপি আওয়ামী লীগকে এই মাটি থেকে উৎখাত না করবেন, এই ঘাঁটি আপনারা যদি বন্ধ না করবেন, বিএনপি আওয়ামী লীগ ইন্ডিয়ার ঘাঁটি, এই ইন্ডিয়ার ঘাঁটি, ইন্ডিয়ানদের ঘাঁটি আপনারা বন্ধ না করবেন, বিএনপি আওয়ামী লীগকে ব্যান না করবেন ফ্রম পলিটিক্স, কারণ তারা দালাল, তারা মুনাফেক, তারা দেশদ্রোহী, তারা মির্জাফর, তারা এই দেশের শত্রু। এই কমন এনিমি বিএনপি আওয়ামী লীগ যতই প্রতিদিকে ব্যান না করে, ইন্ডিয়া কোথাও যাবে না। দে কাম ব্যাক এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন এগেইন। সুতরাং যদি কিছু করতে হয়, সবার আগে আমাদের কমন এনিমি, নোন এনিমি, দেশদ্রোহী বিএনপি এবং আওয়ামী লীগ, যারা টোটালি ইন্ডিয়ান ডিপেন্ডেন্ট পার্টি, ইন্ডিয়ান হেজিমনি ডিপেন্ডেন্ট পার্টি, এই বিএনপি আওয়ামী লীগ সবাইকে ব্যান করতে, ব্যান দেম, দেন ইউল সি আমাদের আর কোনোদিন যুদ্ধ করতে হবে না, বিপ্লব করতে হবে না, সংগ্রাম করতে হবে না, আন্দোলন করতে হবে না, রক্ত ঝরাতে হবে না। সবার আগে ব্যান আওয়ামী লীগ এন্ড বিএনপি। They are our common enemy to the state and to the nation. Thanks for watching.